নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমার পরিবারের সবাইকে স্বাগত। তো আজকে কি রান্না হয় চলো দেখা যাক। তো সম্পূর্ণ পর্বটির সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। তো চলুন। তো এখন রান্না করার জন্য এই যে কলাপাতা কেটে নিয়েছি, কলাপাতা লাগবে, তাই জন্য কলাপাতাটা কেটে আনলাম। তো চলুন কী রান্না হয় সবাই সাথে শেয়ার করব। আলুর রসা বানানোর জন্য লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ভাজা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, চিনি আর ঘি লাগছে। বাটা মশলার মধ্যে টমেটো পেস্ট করে নিয়েছি, আদা জিরে বাটা, গোটা টমেটো, আর লাগছে কাজু বাদাম আর চালমগজ বাটা। পরোটা বানানোর জন্য ডোটা আমি মাখিয়ে নিয়েছিলাম বড় মৌরি দিয়ে। তো এখন চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, আর আলুটা সিদ্ধ করে নিয়েছি এই যে। তো এখন পুর বানানোর জন্য কড়াই সাদা তেল দিয়ে দেবো। টমেটো পেস্ট দিয়ে দেবো, আদা পেস্ট দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, ভাজা মশলা দেবো, জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, অল্প করে চিনি দেবো। মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এখন একটু লবণ দেবো। আলু কিছুটা ভেঙে ভেঙে এইভাবে দিয়ে দেবো। যতটা পারবো হাত দিয়ে ভেঙে দেবো। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। কিছুটা মুগ ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, এখন দিয়ে দেবো। দিয়ে এখন একটু রস মারতে থাকবো। আলুটা আর মুগ ডালটা প্রায় রস মারা হয়ে গিয়েছে, এখন একটু গরম মশলা ছড়িয়ে লাগিয়ে নেব, আর একটু ঘি দেবো। তো আমার পরোটার পুর রেডি হয়ে গিয়েছে, এখন তুলে নেব। পুরো রস মরে গিয়েছে। এখন কড়াইটা পরিষ্কার করে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এখন আলু রসা করার জন্য, আর একটু তেল দেব। ফোড়নে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। দুটো তেজপাতা দেব, কাটা টমেটো গুলো দিয়ে দেব, টমেটো পেস্টটা দিয়ে দেব, আদা দিয়ে বাটাটা দিয়ে দেব, তেল ছাড়া পর্যন্ত এখন একটু নাড়তে থাকবে। একটু লবণ দিয়ে দেব টমেটো গুলো একটু হওয়ার জন্য। এখন সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো
আর পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে ঝালের ব্যালেন্সটা হয়ে যাবে। মশলাতে তেল ছেড়ে দিয়েছে এখন, যে কালারটা খুব সুন্দর এসছে। মশলায় পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন কাজু বাদাম আর চালমগজ বাটাটা দিয়ে দেব। কিছুক্ষণ কষতে থাকবো। আকাশটা খুব মেঘলা করে এসেছে, বৃষ্টি আসবে। তো আমার এখন মশলা কষানো হয়ে গিয়েছে। এখন একটু জল দিয়ে দেব। গিয়েছে, এখন আলুগুলো সব দিয়ে দেব। এখন আলুগুলোর সাথে সব মশলাগুলো মাখিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখনই বৃষ্টি আসবে, আকাশ পুরো মেঘ করে এসেছে। তো আমার আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন একটু অল্প করে জল দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ফুটতে থাক। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এখন পুরগুলো লেচির মধ্যে ভরে নেব, ততক্ষণ ফুটতে থাকবে। মোটামুটি বড় সাইজেরই লেচি করব। এইভাবে পুলি বানাবো। আলুর পুর এইভাবে দেব। তো আমার তরকারিটা এখন হয়ে গিয়েছে। এই যে এখন লাভিয়ে নেব। তার আগে একটু গরম মশলা দেব, একটু ঘি দেব। 1 চামচ ঘি দেব। একটু গরম মশলা ছড়িয়ে দেব। এখন তরকারিটা লাগিয়ে নেব।
পরোটা ভাজার জন্য ঘি আর সাদা তেল এখন কড়াইয়ের মধ্যে বসিয়েছি। ওটা গরম হয়ে মিক্সড হয়ে গেলে ওটা দিয়েই পরোটা ভাজবো। হালকা হালকা করে বেলে নেব এইভাবে, একটু পুর বেরিয়ে যায়নি। এই যে একটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ঘি আর সাদা তেলটা আরেকটু দিয়ে দেবো। ফুলে পুরো লুচির মতো হয়ে গিয়েছে। কত সুন্দর ফুলেছে। বলের মতো একটা পরোটা বাকি আছে, ওটা হচ্ছে। তো এখন মেয়ের খিদে পেয়ে গেছে, ওই জন্য ওকে খেতে দেবে। কলার পাতাই খাবে। কলার পাতায় খাবে তো? তো পরোটাটা কেটে দেখাবো কেমন হয়েছে। এই যে প্রচুর গরম, যে আলু চতুর্দিকে ছাড়িয়ে গিয়েছে, আর কত সুন্দর পরোটাটা ফুলেছে দেখেছো, পুরো নরম সব। গরম তো আপনারা এইভাবে বাড়িতে নিরামিষের দিন বা কোনো ব্রত করলে এইভাবে বাড়িতে পরোটা আর আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন কেমন টেস্ট হয়। তো এটা আলুর রসা আর আলুর পরোটা হয়েছে। তো কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো আবার পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন, আর প্রতিদিন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।